বিশ্ব কাঁপানো ইসলামী বিপ্লবের মহান নেতা ও আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনি জীবনের শেষ প্রহরে হাসপাতালের শয্যায়, গুরুতর অসুস্থ, শরীরে ক্যান্সার, হজমজনিত জটিলতা। তবু তার হৃদয়ে এমন অবিচল ঈমান দেখে শিউরে উঠলেন চিকিৎসকরাও। মৃত্যুর অপেক্ষায় থাকা খোমেনি বিছানা থেকে উঠলেন, আদায় করলেন জীবনের শেষ নামাজ। সে সময়ের এক ভিডিওতে দেখা যায় তিনি দুই সহকারীর সহায়তায় নামাজ পড়ছেন। সহকারীরা তাকে কাঁধে ভর দিলে তিনি কষ্টে রুকু করেন, তারপর সিজদায় ঝুঁকে পড়েন, যেন মৃত্যুর আগে শেষবারের মতো প্রভুর সামনে নিজেকে সমর্পণ করছেন। বিপ্লবের 10 বছর পর ক্যান্সার ও হজমজনিত জটিলতার কারণে খোমেনিকে হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউর বিছানায় শুয়ে তিনি নিয়মিতভাবে নামাজের সময় জানতে চাইতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সেই সময়ের চিকিৎসক ও সহকারীদের ভাষ্য অনুযায়ী তিনি প্রায় অচেতন অবস্থায় ঠোঁট নাড়াত, কান কাছে নিলেই শোনা যেত আল্লাহু আকবার বলে জিকির করছেন। ঠিক এমন অবস্থাতেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে।